এই তো আজকে চলে আসলাম এই যে প্রথমে রান্নার ভিডিও নিয়ে। তো দেখাচ্ছি আজকে হচ্ছে একটা দেশি মুরগি আনছে। তো 2-3 দিন ধরে হচ্ছে বলতেছে দেশি মুরগি খাবো, দেশি মুরগি খাবো। তো আর আনে না। আজকে আমি হচ্ছে জোর করে বলছি যে দেশি মুরগি নিয়ে আসবা। এখন বলে দিতেছে যে আমার বউ খাইতে চাইছে আর আমি না আনা পারি। অথচ সেই কিন্তু বলছে আর আমি বলছি তাতে এই কথা বলছে। যাই হোক, এই যে দেশি মুরগি নিয়ে আসছে। তো এটা হচ্ছে আমি খুলে দেখাইতেছি। এই যে নিয়ে আসছে। আর আজকে হচ্ছে চিল্লা নিয়ে আসছে, কারণ আমার বাসায় অনেক কাজ, তার জন্য। আর দেশি মুরগির চামড়া খাইতে অনেক ভালো লাগে, তো আজকে হচ্ছে আনে নাই। হ্যাঁ, এটা দেশি মুরগি। এই যে দেশি মুরগি, তুমি খাবে না? ওটা পা, মুরগির পা। তো শুধু এটা মুরগি আনে নাই। তো সাথে নিয়ে আসছে হচ্ছে এই যে সেমাই। তো সেমাই না বলো, আচ্ছা খায়ও। তো সেমাই নিয়ে আসতো। আমি বলছি সেমাই তো ঘরে আছে, তুমি সেমাই নিয়ে আসতো কেন? আমার যেটা যখন ভালো লাগবে আমি সেটাই নিয়ে আসবো। আমি রাস্তায় সারাক্ষণ মানে চলাফেরা করি, আমার চোখে যেটা ভালো লাগবে সেটাই হচ্ছে নিয়ে আসবো। তো তাই এই যে সেমাই নিয়ে আসছে। শুধু সেমাই না, তো আরো হচ্ছে ফল নিয়ে আসছে, সেটা হচ্ছে শেয়ার করতেছি। আর এই যে বরমটার ভিতরে হচ্ছে আচার ছিল, তো এটা হচ্ছে আমি এই যে ধুইয়া রাইখে দিছি। আর ঋতু বলতেছে যে আম্মু আজকে তোমার কাজ কম হয়ে গেছে না, তাই এই যে তুমি আবার এসব ধোয়া পাকলা করতেছো। তো আমার মানে কোনো জিনিস অপরিষ্কার থাকলে হচ্ছে আমার ভালো লাগে না, তার জন্য হচ্ছে একদম ধুইয়া নিচ্ছি। তো চলো দেখি কি ফল নিয়ে আসছে। এই যে এটা হচ্ছে ঘরের আগে ছিল, আর এটা এখন নিয়ে আসছে। আমি এখন বলতেছি ইসরাফিল খাবে, তো খায় না কিছু না, তারপরে হচ্ছে বলবে খাবে খাবে। তুমি তো খাও না বাবা। আচ্ছা দাঁড়াও দিতেছি। এই যে নিয়ে আসছে কমলা। এই যে মানসুরার পছন্দের কমলা। আর এটা হচ্ছে কি মানে ফল আমি নাম জানি না, তো বললো এটার নাম হচ্ছে পাহাড়ি গোলাপ, মানে পাহাড়ি গোলাপ এটা বলছে। তো এটা হচ্ছে 2টা নিয়ে আসছে। তো এটার ভিতরে কাটলে কীরকম হয় তাও আমি জানি না, বাট কাটবো ইফতারের সময়, তখন হচ্ছে দেখা যাবে। আর এখানে নিয়ে আসছে হচ্ছে আরফাগুল। আরফাগুলটা সে শরবত খাবে, সবগুলোর বসি মানে ভিজাইয়া খাবে। তো আমি হচ্ছে অলরেডি যে ভিজাইয়া রাখছি। এই তো। তো একদম চলে যাচ্ছি মুরগিটা কাটা ধোয়া করে, তারপরে একদম ফিরে আসছি। আর ইসরাফিল হচ্ছে খেলা করতেছে। এই তো আমি হচ্ছে মুরগিটা কাইটা যে ধুইয়া নিয়ে চলে আসছি। আর মুরগিটা হচ্ছে অনেক ডিম হয়েছে, এই সরি কি কই তেল হয়েছে, অনেক তেল। এই যে এটা শুধু এই মুরগির তেল হচ্ছে। শুধু মুরগি ধুইয়া কাইটা নিয়ে আসি নাই, সাথে হচ্ছে যে মশলাটাও কষাই নিছি। মশলাটা কষাই গেছে, তো এখন মাংসটা দিয়ে দিব। আর সাথে হচ্ছে এই যে সাইডে ফল ভিজাই রাখছি প্রতিদিনের মতো, কাটবো। আর হচ্ছে আলু কাটবো, তো মাংসটা হচ্ছে দিয়ে দিব। আর ইসরাফিল হচ্ছে ডিম খাবে, তার জন্য ডিম সিদ্ধ দিছি, সে ফ্রিজ থেকে ডিম নিয়ে আসছে। আর ও হচ্ছে কিছু খায় না, তার এখন বলতেছে আম্মু আমি ডিম খাবো, তো ওই হচ্ছে ফ্রিজ থেকে নিয়ে আসছে। আর এই যে সিদ্ধ দিছি, এখন হচ্ছে মাংসটা দিয়ে দিব। আর দেশি মুরগিটা হচ্ছে অনেকদিন পর খাইতেছি, প্রায় কতদিন হবে, 20-25 দিনের মানে পরে আর কি দেশি মুরগিটা আবার নিয়ে আসা হয়েছে। তো মাঝে মাঝে হচ্ছে আমাদের দেশি মুরগি খাওয়া হয়, এবার হচ্ছে অনেক দিন মানে লং টাইম হয়ে গেছে খাই না। আর হচ্ছে আজকে হচ্ছে এই এক পদ আইটেমই করবো, কারণ বেশি আইটেম করলে হচ্ছে থাইকা যায়। আমরা হচ্ছে কেউ রোজার ভিতরে মানে একবেলাই ভাত খায়, কেউ মানে ইফতারের পরে আর কেউ হচ্ছে ভাত খায় না, তার জন্য একবেলা ভাত খায়। এর জন্য হচ্ছে সব তরকারি হচ্ছে থাইকা যায়। তো ফিরে যাচ্ছি একদম রান্না শেষে। এই যে যেমন মাংসটা কষানো হয়ে গেছে, আর এমন একটা গ্রান আসছে, মানে এত সুন্দর ফ্লেভারটা মানে বলার মতো না, অনেক সুন্দর আসছে। আর এখানে হচ্ছে যে আলু কাটতে নিচ্ছি, আলু দিয়ে হচ্ছে দেশি মুরগির ঝোল করব। রান্না শেষ করতেছি, ভাবতেছি যে রান্নাটা শেষ করে হচ্ছে দ্বিতীয়বার আমি একটু বাইরে যাব, কিন্তু ওরকম হয়তো বার হবে না বাইরে যাওয়া, কারণ সেই ঘরে আসলেই মানে আমার এই কাছে না পেলে তার আর কোনো হুঁশ থাকে না। আমার কাজ ফালাই থেকে তার কাছে আগে যাইতে হয়, তারপর হচ্ছে তার কথা। তো সে হচ্ছে আবারও আসার সময় হচ্ছে ওদের জন্য 2টা
মানে নারকেল হয় এরকম দুটা ডাব নিয়ে আসছে, একটা হচ্ছে কাইটা নিয়ে আসছে, মানে ডাব হয়েছে নাকি মানে নারকেল ভিতরে হয়েছে নাকি ওটা দেখার জন্য যে একটা নিয়ে আসছে আর একটা এমনি নিয়ে আসছে। এই তো আমি হচ্ছে সব ফল নিয়ে বসছি আর সব ফল দিয়ে এখন কাইটা নিব একটা একটা করে সব যে ভিজাই রাখছি হচ্ছে আর অনেক সময় হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। একটা একটা করে সবটি কাটবো। আমি হচ্ছে ছুরি দিয়ে ভালো মতো কাটতে পারি না, এর জন্য হচ্ছে আমি বড়ি দিয়ে সব ফল কাটি। বড়ি দিয়ে কাটলে আমার কাছে মনে হয় যে অনেক তাড়াতাড়ি হয়ে যেতেছে, আর ছুরি দিয়ে কাটলে কেমন জানি লাগে, আমার কাছে ভয় ভয় লাগে। যদিও ছুরি আছে, বোট আছে, সবকিছু আছে, তারপরে হচ্ছে মানে আমি বড়ি দিয়ে কাটি। বড়ি দিয়ে কাটতে হচ্ছে অভ্যাস। আর হচ্ছে আজকে মানে বেশি কিছু তলাবো না, তার জন্য একটা ভিতরে সব আইটেম কাটতে কেটে রাখবো। কারণ বেশি তলাইলে আমি যত বলি যে বেশি তলাবো না তারপরে হচ্ছে সেটা আর হয় না। ইফতারের শেষে দেখা যায় অনেকটি হয়ে গেছে থালা বাসন। তার জন্য হচ্ছে একটা নাই যে এডি নিছি এডির ভিতরে সবটি হচ্ছে বুঝে রাখবো। মানে ভাবছিলাম যে ইফতারের আগে হচ্ছে বাইরে যাব, কিন্তু তার হয়ে উঠতেছে না। এত চেষ্টা করলাম যে ইফতারের আগে যাবো বাইরে বাইরে, কিন্তু পারলাম না। বাইরে কই যাবো? তুমি যাবা আম্মুর সাথে? কই যাবা? বাইরে কই যাবা? মার্কেটে তুমি যাবে? টমেটো দিয়ে হচ্ছে ঋতুর বাবার জন্য। হ্যাঁ বলো। টমেটো নাকি অনেক ভিটামিন, তার জন্য। হ্যাঁ কার দোকানে যাবো? কার দোকানে যাবো আমি? দোকানদার তোর আমি চিনি না, ইসরাফিল চেনে নাকি জানি। তুমি চেনো? আচ্ছা তাহলে ইসরাফিলটা নিয়ে যাবো। আর এই হচ্ছে পাহাড়ি গোলাপ। পাহাড়ি গোলাপ ফলের নাম পাহাড়ি গোলাপ, বুঝছো? হ্যাঁ বুঝছো। এই যে তুমি খাবে? কেউ এটা হচ্ছে ইসরাফিলের জন্য আনছে না? আরেকটা হ্যাঁ দাঁড়াও, এটা কাজটা নিয়ে আসি। এটা হচ্ছে যে তোমার ইয়ে আছে না, কি জানি বলে, বাঙ্গি। বাঙ্গির মতো। আপু এরকম করে না। এই তো হচ্ছে আমার সব রকমের ফল কাটা শেষ। তো এই একটা ভিতরে হচ্ছে আমি পেয়ারা, আপেল, মালটা, টমেটো, বরই সব কিছু নিয়েছি, নষ্ট যাতে বেশি থালাবাড়ি নষ্ট না হয় তার জন্য। আর এখানে হচ্ছে খেজুর, আর হচ্ছে কমলা, আর এটা হচ্ছে যে পাহাড়ি ফল, আর এখানে যে মুড়ি মাখার যত আইটেম আছে সব নিয়ে নিছি। তা এদিকে হচ্ছে আমার এই যে মুরগির মাংসটা হয়ে গেছে, এখন হচ্ছে চুলাটা অফ করে দিব। এই তো দেশি মুরগির আলু দিয়ে পাতলা ঝোল আমার রান্না শেষ। তো ইফতারের হচ্ছে আর বেশিক্ষণ সময় নাই। তো আর এরকম কালার আসছে রোজা দেখে, আর নয়তো ঋতু বলতো আম্মু আমার কষা মাংস দাও রোজা, তাই হচ্ছে কষা মাংস ঋতু চাইতেছে না। তবুও হচ্ছে এই যে রান্নাঘরের দরজার সামনে কিন্তু অলরেডি চলে আসছে। কি মুরগির গ্রান পেয়ে আইসো না ফল কাটার গ্রান পেয়ে আইসো? অরেঞ্জ এর অনেক বেশি স্মেল আসতেছে, মানে কমলার মালটা আসছে, কমলা আসছে, দুইটাই তো অরেঞ্জ বলে, বাট কমলার স্মেলটা আসতেছে। তাই ঋতু এখানে চলে আসছে। আর আজকে বলছে আমাদের কি আনবে? কি মধু? তাহলে বলছে রেশমি কাবাব আনবে। তো আব্বুর মনে থাকলে আনবে, মনে না থাকলে আর আনবে না, কারণ তার যখন তার চোখের সামনে যেটা সে দেখে সেটা ঠিকই নিয়ে আসে, রেখে আসে না। রেশমি কাবাব না আনলে কোনো সমস্যা নাই, কিন্তু রেশমি জিলাপি না আনলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আমি খাইতে পাই না জিলাপি ছাড়া। ও হচ্ছে বুরিন্দা খায় না, মানে জিলাপিটা ওর অনেক ফেভারিট, জিলাপি দিয়ে রেশমি যেটা ওটা দিয়েই খায়। তো যাই হোক সব মিলাইয়া একদম কমপ্লিট। এই যে হচ্ছে আজকে আবার এই যে এতটি বড়ই নিয়ে আসছে, কালকে তো বড়ই নিয়ে আসছিল, সেই বড়িটি আছে, তারপরে হচ্ছে যে এটি
নিয়ে আসছে, তো সেটি হচ্ছে আনবার। এখানে হচ্ছে পেঁপেটা এই তরমুজের সাথে নিয়ে আসছিল, পেঁপেটা একদম গলে গেছে, আমার চাপ লাগছে তার জন্য। এই যে মধু মধু রসমালাই মধু নিয়ে আসছে। আর এই যে হচ্ছে ঋতুর রেশমি জিলাপি, ঋতুর জন্য রেশমি জিলাপি নিয়ে আসছে। আর এখানে হচ্ছে এই যে অনেক রকমের ইফতারি আছে, আলুর চপ, বেগুনি, ডিম চপ, পেঁয়াজু, তারপরে এটা কি পাকোড়া, এটা হচ্ছে আলু পাকোড়া মনে হয়। আর এই যে ছোলা তো আছেই, সাথে কিন্তু শাকসবজিও নিয়ে আসছে। তো আমি হচ্ছে মানে বড়ি রাখার জড়িটা নিয়ে আসি। এই তো এই যে কালকের বড়ি এতটি আছে, তো বড়িটি হচ্ছে অনেক ভালো, তার জন্য আবার এই যে আজকে আবার এতটি নিয়ে আসছে, অনেক মিষ্টি বড়ি। এক জুড়ি আনছে এতটি, মানে ভালো দেখা, মানে তার চোখে যেটা ভালো লাগবে মানে সেটা সে না না পর্যন্ত আর শান্তি হবে না। তো এখানে হচ্ছে আগের বড়িগুলোর উপরে হচ্ছে নতুন বড়িগুলো ঢেলে দিচ্ছে, এর জন্য হচ্ছে এগুলো আলাদা করলাম, নাহলে যেগুলো এমনিতে বেশি নরম হয়ে গেছে, এই যে মানে বেশি পেকে গেছে। তো এগুলো উপরে রাখবো, এগুলো আগে দিব, তারপর এগুলোর উপরে এগুলো দিব। এই যে হচ্ছে আমরা সবাই ইফতার সামনে করে বসে আছি। আর এই যে আমার বাবা, রোজাদার বাবা। আবু তুমি রোজা? হ্যাঁ, সে হচ্ছে রোজা রোজা রাখছে। আর এই যে পানি সামনে করে বসে রয়েছে, এই যে মানসুরা, ঋতু, তাইবা। এই যে যত বলি যে থালা বাসন বেশি নষ্ট করব না, কিন্তু তার হয় না। এই একটা, তার জন্য একটা ভিতর অনেক আইটেম রাখছি, তারপরেও অনেক কিছু তলাই গেছে, নষ্ট হয়ে গেছে। আবু মুড়ি পড়ে যাবে। এই তো আর হচ্ছে সময় নাই। আর এডি হচ্ছে ডাবের পানি, এটাও ডাবের পানি, আর এটাও হচ্ছে ডাবের পানি। তো সব নিয়েই সবাই আমরা বসে রয়েছি একসাথে। আর ইসাফিলটা হচ্ছে ডাবের পানি খাওয়াবো আজকে। তুমি কি খাবে তাহলে? ও শুধু মুড়ি খায়। আর আজকে যে মুড়ির জন্য মাখার জন্য আমি আজকে লেবু কাটতে নিছি, যদিও খাই না আমি, তারপরও তার জন্য কেটে নিছি। সে হচ্ছে আজকে লেট করে আসছে, আর আজকে সময় পাবো না, তার জন্য আমি কেটে নিছি। এই যে আজান দিয়ে দিছে, আর আমরা সবাই খাইতেছি। আর ইসরাফিল হচ্ছে যে এদিকে দুষ্টাইম করতেছে, কিচ্ছু মুখে দেয় না। আব্বু তুমি কি করতেছো? কিছু খাও না? তুমি কি খাবে? খাও। এই তুমি একটু পেঁপে খাও, এই যে পেঁপে। তাই তুমি কি খাও? ডাবের পানি খাবে নি? কি খাবে তাই তুমি? কি কি খাও? ঋতু হচ্ছে ডাবের পানি খাইতেছে, বলের ভিতরেই শেষ না, মগেও খাইছে, মানে শেষেরটা শেষ করলো আর কি। আর মানসুরা হচ্ছে যে মধু মধু নিয়ে বসছে, এটা হলে আর কিছু লাগে না। ওটা কি বলো? ওটা কি? কি তরমুজেরি? তরমুজেরি মানে তরমুজ খায়, এটা বলতে পারে না। তরমুজেরি তরমুজেরি মানসুর আর তরমুজ হলে আর কিচ্ছু লাগে না। আর তাইবা খাইতেছে কি খালি, তাইবা হলো ভ্যারাইটিস না। এখন হচ্ছে মুড়ি মাখা হবে, আর মুড়িটা মাখো, সবকিছু রেডি আছে। এই যেখানে হচ্ছে মুড়ি মাখা করতেছি, আর আজকে আমি করতেছি, করবো না করবো। একদিন মাখছে না, একদিন মাখছে। আর এই মাংসরা শুধু আলুর চপ দিয়ে মুড়ি খাবে, তাই না মাংসরা? মাখাই দিই। এই যে মাংসরার প্লেটার না মাংসরা, প্লেট সাজাইছে মানসুরা। হুম। এই তো প্রতিদিনের মতন ইফতার শেষে এই যে থালা বাসন ধুয়ে একদম রেখে দিছি। আর এই যে ইফতারের সাথে সাথে হচ্ছে এই যে নিয়ে আসছে, এটা হচ্ছে হেঁচি শাক, মানে আমাদের ভাষায় বলে, মানে আমাদের গ্রামের ভাষায় হেঁচি শাক।
আর এখানে হচ্ছে নিয়ে আসছে পুঁই শাকের শাক সহ, এই যে মানে বিচি সহ শাক নিয়ে আসছে। তো এখন এটি হচ্ছে রান্না করব না, কারণ এই যে মুরগির মাংস রান্না আছে, আর কালকের হচ্ছে মাছ ডাল সব কিছু রয়েছে, তার জন্য হচ্ছে আজকে আর শাকটা রান্না করবো না, ভাত তো আমি রান্না করে ফেলেছি। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।